দেখো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জগুলো দেখে নিই। প্রথমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো দেখে নিই। প্রথম যে এক্সাম্পলটা সেটা দেখো, হি হ্যাজ রিড দ্য রামায়ণ। এখানে দেখো হি হচ্ছে সাবজেক্ট, দ্য রামায়ণ এটা হলো অবজেক্ট, তাই না? এবার দেখো যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবো তখন অবজেক্টকে প্রথমে লিখতে হবে। তো রুলসটা প্রথমে জেনে নাও। প্রথম যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর যে বাই বা আদার্স কোনো প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে। যে লিস্টটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যেমন আই মি হয় এটা অ্যাক্টিভের লিস্ট, এটা প্যাসিভের। উই এটা হয়ে যাবে আস, ইউটা ইউই থাকবে, হি হিম, সি এটা হয়ে যাবে হার, দে এটা হবে দেম। আর যদি ইট থাকে তাহলে ইটটা কিন্তু ইটই বসে যাবে, এটা কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, এরপর দেখে নাও তোমরা আমাদের যে প্রথম এক্সাম্পলটা দ্য রামায়ণ অবজেক্ট, তাহলে এটা প্রথমে চলে আসবে দ্য রামায়ণা। ঠিক আছে, এবার দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? হ্যাজ বা হ্যাজ বিন। এবারে ভার্বের থার্ড ফর্ম, রিডের থার্ড ফর্ম কিন্তু রিডি, বাই হিটা হয়ে যাবে হিম। এই দেখো আমাদের রুলসে দেওয়া আছে হি প্যাসিভে হিম হবে। ঠিক আছে, এরপর ফুল স্টপ। পরেরটা দেখো, সামওয়ান হ্যাজ স্টোলেন হার বুক। এই দেখো সামওয়ান মানে কি? কেউ একজন, এটা কিন্তু নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট কেউ, যে কেউ হতে পারে। হার বুক, তাহলে এখানে সাবজেক্ট হবে হার, অবজেক্ট যেটা সেটা চলে আসবে হার বুক। এটাও দেখো বুক মানে হচ্ছে বইটা, একটাই সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে হ্যাজ বিন হবে। এটা মাইন্ডে রাখবে, মানে অবজেক্ট যেটা বসছে সেটা অনুযায়ী আমাদের ভাবটা বসবে। এরকম নয় যে এখানে হ্যাজ আছে তার জন্য হ্যাজ বসছে, এখানে দেখো সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ বসেছিল, এখানেও কিন্তু হার বুক এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ বসছে। ঠিক আছে, তারপর দেখো দ্য হার বুক হ্যাজ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম, এক্ষেত্রে একটা বেনিফিট তোমরা পেতে পারো, পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকবে। স্টোল্যান বাই, এক্ষেত্রে আর বাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ সামওয়ান মানে এটা হলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি, তাহলে এই যে বাই সামওয়ান এটা কিন্তু আমরা লিখব না। কি বললাম? এটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এটাকে লিখব না। তাহলে এটা হবে অ্যান্সার হবে হার বুক হ্যাজ বিন স্টোলেন। তারপরেরটা দেখো, অরিত্রা হ্যাজ ব্রোকেন দিস গ্লাস। এই দেখো এই গ্লাসটা ভেঙে ফেলেছে, এটা অবজেক্ট, কে না অরিত্রা। তাহলে এখানে দেখো দিস গ্লাস। ঠিক আছে, এবারে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসবে আর বিন আসবে, হ্যাজ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন বাই অরিত্রা। ঠিক আছে, পরেরটা দেখো, হ্যাজ হি রিটেন দিস বুক। এ দেখো হ্যাজ অক্সিলারি ভার্ব প্রথমে আছে, ইন্টারগেটিভ মার্ক মানে এটা ইন্টারগেটিভে আছে। তো যখন ইন্টারগেটিভে থাকবে তখন আমাদের এই যে অক্সিলারি হ্যাভ বা হ্যাজ সেটা প্রথমে চলে আসবে। তাহলে এক্ষেত্রে হবে, একটু খেয়াল করো, এটা দিস বুক এটা অবজেক্ট আছে, এরপরে হ্যাজ বসে, তাহলে হ্যাজটা প্রথমে চলে আসবে, হ্যাজ দিস বুক। এবারে বিন বসবে, বিন ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই হিটা হয়ে যাবে হিম। ঠিক আছে, পরটা দেখে নাও, আই হ্যাভ নট ইনভাইটেড হিম টু দ্য পার্টি। এ দেখো হ্যাভের পরে নট আছে, তার মানে এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই যে অবজেক্ট কোনটা? হিম। হিমটা কি হয়ে যাবে? হি। ঠিক আছে,
হি এরপর কিন্তু হ্যাভ বসবে না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে হ্যাজ। হি হ্যাজ নট বিন ইনভাইটেড, এবার রেস্ট পোর্শনটা লিখে নিতে বলেছিলাম, টু দ্য পার্টি, এবারে বাই আইটা চেঞ্জ হয়ে কি হয়, এই দেখো মি, এটা মি হয়ে যাবে, ঠিক আছে। এবার পরেরটা দেখে নাও, হ্যাভ ইউ নট অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স, এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভে আছে, তাই না। তাই ইন্টারগেটিভ নেগেটিভে যখন থাকবে তখন দেখো ওই একই নিয়ম, অক্সিলারি ভার্ব আগে আসবে, নাউনের আগে নটটা বসবে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে দেখো অল দ্য কোশ্চেন্স এটা হচ্ছে অবজেক্ট, অল দ্য কোশ্চেন্স পুরের নাম্বার, তাহলে হ্যাভ আসবে, তাহলে হ্যাভ নট, ওই যে বললাম নাউনের আগে, হ্যাভ নট অল দ্য কোশ্চেন্স বিন, ঠিক আছে। এবারে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে দেখো, অ্যান্সার্ড বাই, ইউটা কি হয়ে যাবে, ইউ বলেছিলাম কোনো চেঞ্জেস হয় না, ইউই রয়ে যাবে, তাই না। কিন্তু এগুলো ইন্টারেটিভ দিতে হবে, ওকে। তাহলে এখানে দেখো আমরা, এগুলো ছিল অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, এটা ছিল নেগেটিভ, আর এটা হচ্ছে ইন্টারেটিভ নেগেটিভ, এই যে চারটে টাইপ, সেই টাইপের ভার্সন যে রুলস আমরা দেখলাম। এরপর আমরা যেগুলো দেখব WH কোশ্চেনের রুলসগুলো। কোশ্চেন নম্বর 7, হোয়াই হ্যাজ আদি নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো এটা একটা WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে আদি, ঠিক আছে, অবজেক্ট কি দ্য ওয়ার্ক, তাই না। তাহলে দেখো রুলস, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটাই প্রথমে বসে যাবে, একমাত্র হুয়ের ক্ষেত্রে বাই হুম হবে, এটা বললাম তোমাদেরকে। তাহলে হোয়াই দ্য ওয়ার্কের পর কি বসবে হ্যাজ, তাহলে হোয়াই হ্যাজ নট দ্য ওয়ার্ক, এবারে বিন কমপ্লিটেড, হোয়াই হ্যাজ নট বিন দ্য ওয়ার্ক কমপ্লিটেড, এবারে কি বসবে বাই আদি, এবারে ইন্টারেটিভ মার্ক, ওকে। দেখো হোয়াই অবজেক্টের পর যে হ্যাজ বসছে সেটা বসে গেল, আর নাউনের আগে নটটা বসাতে বলেছিলাম, তাহলে হোয়াই হ্যাজ নট দ্য ওয়ার্ক বিন কমপ্লিটেড, ভার্বের থার্ড ফর্ম, এবারে বাই দি সাবজেক্ট। পরটা দেখো হু আছে, হু থাকলে কি বলেছিলাম বাই হু হবে, কেন না হুটা হচ্ছে সাবজেক্ট, হার পার্স এটা অবজেক্ট, তাহলে বাই হুম হ্যাজ হার পার্স, এবারে বিন আসবে বিন, এবারে দেখো ভার্বের থার্ড ফর্ম স্টোলেন, ঠিক আছে, বাই হুম হ্যাজ হার পার্স বিন স্টোলেন। এরপর কোশ্চেন নাম্বার 9, এটাও দেখো একটা WH ওয়ার্ড দেওয়া আছে, তো WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটা বসে যাবে, হাউ, এখানে সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে ইট, এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট ইটের পর কি বসে হ্যাজ, সে যেহেতু এটা ইন্টারেটিভ হ্যাজটা আগে আসবে, হ্যাজ, হাউ হ্যাজ ইট বিন, এবারে ডান ভার্বের থার্ড ফর্ম, বাই হিটা হয়ে যাবে হিম, ইন্টারেটিভ মার্কটা দিতে কিন্তু ভুলবে না, ওটা যদি ভুলে যাও তাহলে কিন্তু 0 হয়ে যাবে, হ্যাঁ। মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মার্কটা দিতে হবে না, কারণ আমাদের অপশন থাকবে সেটাই মার্ক করতে হবে, কিন্তু স্কুলের যে এক্সামগুলো সেখানে কিন্তু তোমাদের ইন্টারেটিভ মার্কটা অবশ্যই দিতে হবে। তারপরে দেখো এটাও WH ওয়ার্ড আছে, হোয়াই, দ্য টিচার সাবজেক্ট, দ্য বয়টা হচ্ছে অবজেক্ট, তাহলে এক্ষেত্রে হোয়াই প্রথমে বসে গেল, হোয়াই হ্যাজ দ্য বয় বিন, এবারে পানিশড বাই দ্য টিচার, ঠিক আছে, হোয়াই হ্যাজ দ্য বয় বিন পানিশড বাই দ্য টিচার। পরটা দেখো এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য গার্লস, অবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স, এটা দেখো অ্যাফার্মেটিভে আছে, তাহলে অক্সিলারি আগে আসবে না, দ্য ফ্লাওয়ার্স
এবার দেখো ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার, তাহলে এটা হয়ে যাবে হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম সেন্ট বাই দ্য গার্লস। হয়েছে? কোশ্চেন নাম্বার 12 যেটা আছে এটাও দেখো হু দিয়ে আছে, হু থাকলে কি বলেছিলাম বাই হুম হবে, হ্যাঁ বাই হুম। এবার দেখো হু হ্যাজ সিন দ্য উইন্ড, অবজেক্টকে দ্য উইন্ড, এক্ষেত্রে হ্যাজ বসবে, বাই হুম হ্যাজ দ্য উইন্ড বিন, এবারে সি এর থার্ড ফর্ম সিন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্টের যে ডিফারেন্ট রুলসগুলো, মানে ডিফারেন্ট টাইপসের সেন্টেন্স, যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ, এবং ডাব্লিউএইচ কোশ্চেনের মাধ্যমে যে নেগেটিভগুলো আছে তাদের যে রুলসগুলো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে এদের মিক্স সেট বা আরও এদের উপর বিভিন্ন ভয়েস ট্রেন তোমাদেরকে সেট দেওয়া হবে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ইংলিশ গ্রামারের ফ্রম বেসিক থেকে যে পোর্শনগুলো রয়েছে সমস্ত কিছুর ক্লাস তোমরা পাওয়ার জন্য। ঠিক আছে।